হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসপিডি ব্লগার। তো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, অনেকটাই সুস্থ আছো। আজকে সকাল থেকে আমার আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের পাশে চলে এলাম। তো সকাল সকাল দেখো, ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে গেলাম। তারপর দেখো, আর তোমরা হয়তো আমার আগের ভিডিওতে দেখেছো যে আমি দুদিন ধরে মাসিদের বাড়িতে আছি, কারণ দুদিন আগে মাসিদের ঘরে কালী পুজো গেছে। তো আজকে চলেই যাব বাড়ি। তো এখানে দেখো পুজোর এখনও প্যান্ডেলটা রয়েছে, আজকে প্যান্ডেল খুলে নিয়ে যাওয়া হবে। আর এখানে দেখো আমি, আমার বোনজি, তারপর দাদার মেয়ে, মামি, আমরা সবাই বসে এখানে রোদে বসে গল্প করছিলাম। আর এদিকে সবাই দেখো সকালে ব্রেকফাস্ট বানানোতে ব্যস্ত আছে। বড়দিদি, ছোট দিদি, মা সবাই সকালে ব্রেকফাস্ট বানানোয় ব্যস্ত হয়ে আছে। আর এখানে আমরা বসে বসে গল্প করছিলাম। আর আজকে সকালে ব্রেকফাস্টে কী খাওয়া দাওয়া হয়, তার সাথে সাথে দুপুরে লাঞ্চে মাসির বাড়িতে আছে কী খাওয়া হবে, সব কিছু আজ তোমাদের সাথে শেয়ার করব। চলে এলাম গাইস রান্নাঘরে। আর এখানে দেখো সকালের ব্রেকফাস্টের জন্য বিশাল আয়োজন চলছে। দেখে হয়তো তোমরা সবাই বুঝতেই পারছো, মা, ছোট দিদি, বড় দিদি সবাই মিলে লেগে পড়েছে সকালের খাবার দাবার বানানো। আর এখানে দেখো মা এক এক করে কত বড় বড় লুচিগুলো বানিয়ে নিচ্ছে, তার সাথে সাথে ছোট দিদি সার্ভ করে নিচ্ছে, আর আমাদের বড় দিদি লুচিগুলো এক এক করে ভেজে নিচ্ছে। আর এই দেখো ছোট দিদি এখন বাইরে, আমাদের বোন, মানে আমাদের বোনজি, তারপর আমাদের বোন, তারপর আরও দুটো ভাই বোন এসেছে, তারপর মামা মামি সবাই বসে আছে রোদে বসে, সবাই গল্প করছে, মাসিও ছিল। তো সবাই সেখানে খাওয়ার দিতে গেছে ছোট দিদি, আর আমিও খাবো, আমারটাও অলরেডি এখানে রাখা হয়েছে। তো এই দেখো বড় দিদি কত সুন্দর করে লুচিগুলো ফুলকো ফুলকো করে ভেজে নিচ্ছে, তার সাথে সাথে মাও দেখো সবার জন্য লুচিগুলো বানিয়ে নিচ্ছে, আর ছোট দিদি সবাইকে সার্ভও করে নিচ্ছে। তো বিশাল আয়োজন ছিল আজকে সকালে ব্রেকফাস্টে মাসিদের বাড়িতে, ভীষণ ভালো লাগে। আর বড় দিদি, ছোট দিদি ওরা আসলে আরও ভালো লাগে, কারণ কিভাবে সময়টা কেটে যায় আমাদের সবাই আমরা বুঝতেই পারি না। আর অনেকটাই আনন্দ লাগে মাসির বাড়িতে যখন সবাই একসাথে আমরা একজুট হই, অনেকটাই ভালো লাগে, গল্প, আড্ডা, খাওয়া দাওয়া সব কিছু। তো এইভাবেই আমাদের সময়টা কেটে যায় মাসির বাড়িতে আসলে। আর আজকে যেহেতু আমরা চলেই যাব, কারণ মাসির ঘরে খুব একটা আমাদের আসা হয়, বাট থাকা হয় না, সেটাই কিছু না কিছু প্রবলেম থাকেই, সব সময় তো সবাই সুবিধা থাকে না, তার জন্য। আর এখানে দেখো ছোট দিদি, বড় দিদি ওরাও চলে যাবে, কারণ ওদেরও কাজবাজ আছে, কাজবাজ বলতে ঘরের কাজবাজ না, বাইরের কাজবাজ, এটাই হোক। আর এখানে দেখো সবাই আমরা খেতে বসে পড়লাম, এখানে আমার খাবারটাও নিয়ে নিলাম। আর এই দেখো ভাই বোন, তারপর এখানে মামা মামি সবাই বসে পড়লো। আর এখানে দেখো আমি আর খিচুড়ি প্রসাদটা নিলাম না, কারণ আমি সকালবেলা খুব একটা হেভি খেতে আমার ভালো লাগে না, তাই লাইট খাবার নিলাম। পায়েস ছিল কালকে, তো কালকের পায়েসটাও একটুখানি নিয়ে নিলাম, অনেক টেস্ট হয়েছিল কালকের পায়েসটা। তার সাথে সাথে রসগোল্লা, তারপর গোলাপ জামুন নিয়ে নিলাম। তো এইসব কিছু দিয়ে খেয়ে নিচ্ছি, দারুণ লাগছিল। আর লুচির সাথে পায়েসের কম্বিনেশনটা আমার অনেকটাই ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে এইভাবে লুচির সাথে পায়েস, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তারপর এখন খেয়ে নিব আমি লুচির সাথে রসগোল্লা। এইটা আরেকটা আমার দারুণ কম্বিনেশন, যেটা আমার অনেকটাই ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে লুচি বা রুটির সাথে রসগোল্লা, আমাকে অবশ্যই কিন্তু গাইস তোমরা কমেন্টে জানিও। আমি অবশ্যই তোমাদের কমেন্ট দেখব আর অবশ্যই রিপ্লাইও দেব। আমার তো দারুণ লাগে লুচির সাথে পায়েস আর রুটি বা লুচির সাথে রসগোল্লা, এই তিনটে জিনিসের কম্বিনেশন আমার অনেকটাই ভালো লাগে। তারপর দেখো কত সফট গোলাপ জামুনও নিয়ে নিলাম, আর এইটা আমার মায়ের হাতের বানানো, মা প্রচুর ভালো বানায় গোলাপ জামুনটা। আর তাই মাসির বাড়িতে যেহেতু আমরা এসেছি, তার জন্য সবার জন্য মা গোলাপ জামুন বানিয়ে এনেছে। আর সবাই
খেয়ে অনেকটাই মানে দারুণ হয়েছে বলেছে। খুবই টেস্ট লাগে ঘরে বানানো সফট গোলাপ জামুন। আর এমনিতেও সবাই অনেকটাই পছন্দ করে, তো তাই ভাবলো যেহেতু ছোট দিদি বড় দিদি সবাই আসবে, তার সাথে সাথে আমার বোনজি যে আমার পাশে বসে আছে আমার বোনজি ছোট দিদির ছোটো মেয়ে, তো সবাই অনেকটাই পছন্দ করে। আর গোলাপ জামুন অ্যাকচুয়ালি ঘরের বানানোটা দারুণ লাগে। তো যাই হোক অনেক বলে ফেললাম। তারপর এদিকে দেখো আমরা এখন এখানে চলে এলাম। তো আসার সাথে সাথে দেখলাম মা, বড়দিদি আর মাসি তিনজনেই মিলে দেখো কত সুন্দর চারাপোনা মাছ, তার সাথে সাথে 2 রকমের ছোট মাছও ছিল। তো মাছগুলো কাটাকুটি করে নিচ্ছে। আর 2 রকমের ছোট মাছের মধ্যে ছিল একটা আমি চিনি যেটাকে বলে ট্যাংরা মাছ, আর আরেকটা সেটা কি মাছ ছিল সেটা আমি অবশ্যই নামটা ঠিক তোমাদেরকে বলতে পারবো না। আর আরেকটা যেটা দেখছো বড় দিদি আর মা কাটছে সেইটা হলো চারাপোনা মাছ। তো যাই হোক এখানে দেখো মাছগুলো কেটে নেওয়া হচ্ছে দুপুরের মেনুর জন্য। দুপুরের মেনুতে আরও কী কী বানানো হচ্ছে সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো আমি এখন চান করে আসি, চান করে এসে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলে এলাম আমি চান করে। আর এখানে দেখো দুপুরের মেনুতে আরও অনেক কিছুই বানানো হচ্ছে। যেমন এখানে দেখলাম যে নিরামিষ সবজি বানানো হবে, নিরামিষ ডালনা। তো তার জন্য দেখো অনেক রকমের সবজিও কাটাকুটি করে নেওয়া হচ্ছে। মটরশুঁটি, তার সাথে বিনস, গাজর, মিষ্টি কুমড়ো, সিম, তারপর ফুলকপি, আলু, তারপর বেগুন, মূলো, আরও অনেক সবজি আছে, নাম বলে শেষ করা যাবে না। সব কিছু এখানে কেটে নেওয়া হচ্ছে নিরামিষ ডালনার জন্য। আর এখানে দেখো বৌদিও রান্নাবান্নার কাজে ব্যস্ত হয়ে আছে। আর এখানে দেখো অলরেডি ভাত বসানো হয়ে গেছে চুলোয়। আর এইখানে দেখো চিকেন, মানে আজকে বুঝতেই পারছো চিকেন বানানো হবে। যেহেতু আমাদের মাসির বাড়িতে এসেছি, তো সবাই যেহেতু একসাথে অনেক দিন পর সবাই মানে এসেছে, তার জন্য এখানে দেখো মানে বৌদি আজকে সবার জন্য চিকেন রান্না করবে, লোকাল চিকেন। আর এটা আমাদের মাসির বাড়িরই মানে মুরগি। তো মাসিদের বাড়িতে অনেক মুরগি আছে, তার থেকে 2টো মুরগি এখানে বৌদি সবার জন্য কেটে নিয়েছে। তো যাই মানে বৌদি কাটেনি, বৌদি রান্না করছে, দাদা কেটেছে, মানে দাদা বাজার থেকে কেটে নিয়ে এসেছে। তো যাই হোক এখানে দেখো বুঝতেই পারছো যে আরেকটা আইটেম বের হয়ে গেল, লোকাল চিকেন বানানো হবে। আর তার সাথে সাথে হবে চারাপোনা মাছের চচ্চড়ি। আর আরেকটা যে ছোট মাছ দেখেছো, ছোট মাছ দিয়ে সিম দিয়ে একটা তরকারি বানানো হবে। A few moments later. তো এখানে এখন দেখো দুপুরে রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে আমরা সবাই চলে যাব, তার জন্য দেখো খেতেও বসে পড়লাম। আর রান্না বান্না ভালোভাবে দেখাতেও পারিনি, তোমরা প্লিজ মনে কিছু নিও না, কারণ বুঝতেই পারছো বৌদি কত হুলস্থুল করে রান্না বান্না করছিল সবাই চলে যাবে বলে। তার জন্য আমি আর বৌদিকে ডিস্টার্ব করলাম না, আর তোমাদের সাথে রান্নাটাও ভালোভাবে শেয়ার করতে পারলাম না। তো অবশ্যই তোমাদেরকে বলছি রান্নাতে কি কি বানানো হয়েছে। এই যে নিরামিষ ডালনা, তারপর দেখো ছোট মাছ দিয়ে শিম দিয়ে একটা তরকারি বানানো হয়েছিল, তার সাথে সাথে চারাপোনা মাছের চচ্চড়ি। তো এইসব কিছু বানানো হয়েছে। আর রান্নাবান্না দারুণ হয়েছিল, বৌদির হাতে রান্না বুঝতেই পারছো অনেকটাই স্বাদ হয়, খুব সুন্দর করে বৌদি রান্নাগুলো করে বা করেছে। আর এখানে দেখো এখন লোকাল চিকেন, এটা আমি নিয়ে নিব। আর কত সুন্দর আলুর একটা টুকরো, তার সাথে সাথে অনেকগুলো চিকেনের পিস ছিল। আর আমার এমনিতে আমি আলুটা খুব একটা পছন্দ করি না, কিন্তু আমার মাংসতে আলু মানে মাংসর মধ্যে দেওয়া আলু, মাটন বলো বা চিকেন বলো, তার আলুটা খেতে আমার দারুণ লাগে। আর আলুটাও ভীষণ সফট ছিল, তার সাথে সাথে দেখো চিকেনের পিসগুলো অনেক সফট ছিল। আর খেতেও জাস্ট দারুণ হয়েছিল, মানে সেটা মানে বলার মতনই, খুব সুন্দর হয়েছিল রান্নাবান্না। আর খেতেও টেস্ট হয়েছিল, অনেকটাই টেস্ট। তো চলো ঝটপট খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমার খাওয়া দাওয়া হয়ে গেল। আর এখানে দেখো এখন ছোট দিদি, বড় দিদি, বৌদি, তার সাথে সাথে মাসিমণি সবাই খেতে বসে পড়েছে।
আর এখানে মাও খেয়ে নিল, কারণ আমরা যেহেতু এখনই বেরিয়ে যাব, মানে জাস্ট একটু পরেই বেরিয়ে যাব, আর কিছুক্ষণ আছে মাসিদের ঘরে। আর এখন আমি মাসিদের বাগানে যাব, সেখানে গিয়ে কী করব সেটাও তোমাদেরকে দেখাবো। এই দেখো কত সুন্দর মাসিদের ঘরে গাঁদা ফুল, দেখে এত সুন্দর লাগছিল, পুরো বাগান ভর্তি গাঁদা ফুল ছিল। তো আমি মানে আমাদের ঘরের জন্য নিয়ে যাচ্ছি অনেকগুলো গাঁদা ফুল। দেখো খুব সুন্দর পেতি গাঁদা ফুল ছিল, তার সাথে সাথে মানে ঝোপা গাঁদা ফুলগুলো সেগুলোও ছিল, সবগুলোই ছিল খুব সুন্দর। আর এইবার মাসিদের ঘরে কাশি গাঁদাটা হয়নি, মানে যেটা মেরুন কালারের থাকে। আর এখানে দেখো আমি রেডিও হয়ে গেলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে দিও। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার শর্টস ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমার এই চ্যানেলের নিচে দেওয়া আছে, এসপি দে মিনি সিরিজ। অবশ্যই নতুন চ্যানেলটাকে গিয়েও সাবস্ক্রাইব করে নিও। আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডির লিঙ্কও দেওয়া আছে ডেসক্রিপশনে, ফলো করে নিও। বাই, দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ব্লগে।